এক্সকিউজ মি ম্যাম, আপনি এখানে আমার সঙ্গে বেডে কেন শুচ্ছেন না? আমার শরীরে কি কাঁটা লাগানো রয়েছে যে ফুটে যাবে? তুমি আমাকে ইনসাল্ট করেছো, আমি তোমার সঙ্গে শোবো না। ইনসাল্ট? আমি কখন ইনসাল্ট করলাম? দেখো, এমনিতেও আমাদের সম্পর্ক নেই, আর এটাও জানি না যে আমাদের মধ্যে যোগাযোগ থাকবে কিনা। তাহলে আমি এক ছাদের তলায় এই বিছানায় শোবো কি? না, আমি তোমার সঙ্গে সম্পর্ক ভাঙছি না, তাই তুমি বারবার প্লিজ এইসব কথা বলো না। আমাদের সম্পর্কটার কি ফিউচার বলো তুমি? অহনা, আমার দিকে তাকাও। কেন? অহনা, আমার দিকে দেখো না প্লিজ। অহনা, যবে থেকে আমাদের বিয়ে হয়েছে আমরা একে অপরের সঙ্গে কথাও বলতে পারিনি, না টাইম স্পেন্ড করতে পেরেছি, আর না আমাদের ফুলসজ্জা হয়েছে। আচ্ছা, তাহলে তুমি আজকে ফুলসজ্জা করতে চাও আমার সঙ্গে? বাহ! আর কাল কি করবে? ফুলসজ্জা পালন করে আমাকে এখানে রেখে চলে যাবে। কেন আমার জীবনটা এভাবে নষ্ট করছো তুমি? অহনা, তুমি আমাকে এইরকম ভাবো? অহনা, আমি মিন নই। মানছি আমি বাড়ির লোকের বিরুদ্ধে কখনো কথা বলিনি, কিন্তু আমি আমার দাদাদের মতো চুপ করেও দাঁড়িয়ে থাকি না। আমি কি ডিফেন্ড করার মতো কোনো রকম চেষ্টা করিনি? তোমার সত্যিই মনে হয় যে আমি তোমাকে এখানে ছেড়ে দিয়ে চলে যাব? একদম বিশ্বাস করো না তুমি আমাকে? বিশ্বাস? বিশ্বাসের কথা যদি তুমি না বলো তাহলেই ভালো। তুমিও এক মুহূর্তের জন্য আমাকে সন্দেহ করেছো। অহনা, আমি মানছি এক মুহূর্তের জন্য তোমার উপর সন্দেহ করেছি আমিও, কিন্তু আমি এটাও ভালো করে জানি যে যা কিছু হয়েছে ভুল করে হয়েছে। তুমি কখনোই জেনে শুনে মায়ের সঙ্গে এরকম কিছু করবে না, তোমার উপর বিশ্বাস আছে। ছাড়ো ওসব। এমনিতেও আমি সবার প্রশ্নের উত্তর দিতে দিতে হাঁপিয়ে গেছি। অহনা, আমার বাড়ির লোকজন একটু আলাদা। এমন অনেকে আছে যারা আমাদের পছন্দ করে না। আমি জানি আমার ভাগ্যটাই এরকম, কিন্তু আমি কি করতে পারি? আর আমি তো নিজে যাইনি আপনাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে। আমি মানছি, কিন্তু অহনা, সবার ওপিনিয়ন তো আর একরকম হতে পারে না। আমি তো নিজেই বুঝতে পারছি না আমি কি করব। কোনো কিছু করার দরকার নেই। অহনা, আমার আগে মনে হতো যে তুমি মাকে ভুল করে ওষুধ খাইয়েছিলে, কিন্তু এখন আর আমার সেটা মনে হচ্ছে না। আমার মনে হয় না এটা তোমার ভুল ছিল। আচ্ছা, কেন এখন হঠাৎ করে তোমার এসব কেন মনে হচ্ছে? না মানে আমি বলতে চাইছি, এত উদারতার কারণটা জানতে পারি আমি? অহনা, এটা উদারতার কিছুই নয়। আমি শুধু তোমাকে বোঝার চেষ্টা করছি। আচ্ছা, তা তোমার চিন্তাধারা হঠাৎ পাল্টে গেল কি করে? না মানে আমি বলতে চাইছি, এখানে আসার আগে তো তুমি আমার ব্যাপারে অন্য কিছু ভাবছিলে। ইনফ্যাক্ট আজকে সকালেও তুমি অন্য কিছুই বলছিলে। যদি আমি তোমাকে দেখাতে পারতাম যে আমার মনে কি চলছে। আমি নিজে তোমাকে পছন্দ করেছিলাম অহনা, আমার নিজের ইচ্ছেতে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু দেখো না, বাড়ির লোক চাইছিল বলে আমি না চাইতেও তোমাকে এখানে ছেড়ে যেতে হচ্ছে আমাকে। তোমার কি মনে হয় আমি একটু দুঃখ পাচ্ছি না? আমার খারাপ লাগে না এসব? অহনা, আমার দুঃখটা আমি দেখাতে পারছি না কারণ আমার মনের কথা আমি খুলে বলতে পারি না কাউকে। ছাড়ো, এসব বাদ দাও। এখন এসব কথার আর কোনো মানে নেই। আমি ঘুমোতে যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এদিকে অহনা আমার মনের কথা বুঝতে পারছে না, আবার এখানে আমি রয়েছি বলে মা আবার ওখানে জানি না কি কি ভাবছে। বাঁচিয়ে বাঁচিয়ে খরচ করেছো, কিন্তু খরচা তো হয়ে গেল না কি? তাই তো। আর এই মাসে পারলে আরো বাঁচানোর চেষ্টা করো, আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে তেলে জল মিশিয়ে নিও। আর যদি প্রতি মাসে হাফ লিটারও বাঁচাতে পারো তাহলে 2 মাসে হিসেব বরাবর হয়ে যাবে। মামি ভাই, কি বললেন আপনি এক্ষুনি? না মানে তেলে আর জলে তো মেলে না, না বুঝতে পারলাম না। এই তোমার আর আমার মতের মিল যেমন কোনোদিন হয় না, ঠিক সেরকম করে তাও তোমার সাথে আমাকে তো থাকতেই হয়। শোনো বড়,
সবজিগুলোকে সেদ্ধ করে 8 চামচ তেলে ফোড়ন দিয়ে দিও। এরকম ভাবেই রান্নাটা করো, ঠিক আছে? এইভাবেই সঞ্চয় করতে পারবে। ডাক্তার বাবুরাও তো সবসময় কম তেলে রান্না করতে বলেন। কিন্তু জেঠিমা, তাতে তো রান্নায় কোনো স্বাদ হবে না। তাহলে চলে যাও নিজের বাপের বাড়ি, সেখানে গিয়ে মন ভরে তেল মশলাযুক্ত খাবার খেও। হ্যাঁ, আরে এতদিন ধরে বাড়িতে রয়েছে, এখনো বুঝতে পারো না নাকি? মামির কথা মতোই কিন্তু এই বাড়িতে সব কাজ হয়। মামি যা বলবে তাই খেতে হবে তোমাদের। বলছি মামি, 2-1 দিনের মধ্যে পুলিশ আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই সময় কিন্তু ওই মেয়েটার উপরে দয়া দেখাতে যেও না। পরিষ্কারভাবে বলে দিও যে ও তোমাকে মারার চেষ্টা করেছে। এটা কোনো কথা হলো নাকি? আচ্ছা, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওকে এখানেই ডাকবে তো? সেটা তো আমি জানি না, হতে পারে ওর বাড়ি থেকে ওকে তুলে নিয়ে আসবে, বা আমাদের এখানে এসে হয়তো জিজ্ঞাসাবাদ করবে। ভালো তো এটাই হবে ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করলে। ওর পাড়ার লোকেরও তো জানা দরকার কি নোংরামি করে বেরিয়েছে ও। এই জন্যেই তোকে আমি এত ভালোবাসি। তোর আর আমার চিন্তাধারা একদম এক পল্টু। এই জন্যেই তুই আমার প্রিয় ভাবনা। এবার দেখবো অর্জুন অহনাকে কি করে বাঁচায়। অহনা, একদিন আমরা নিশ্চয়ই একসঙ্গে থাকব। আমার ভাগ্যকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে আমি এখানে বসে বসে ওই দিনটার অপেক্ষা করতে থাকি। অপেক্ষা করতে থাকি যে কবে তোমার মনে সাহস আসবে। অহনা, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যেভাবেই হোক আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবই। আচ্ছা, এখন এসব ছাড়ো, এসো। অহনা, আমাদের বিয়ে এতদিন হয়ে গেছে, আমরা শান্তিতে একে অপরের সঙ্গে কথাও বলতে পারিনি, না ভালো করে একে অপরকে বুঝতে পেরেছি। আর ফুলসজ্জার কথা তো বলোই। অহনা, চলো না, এসো প্লিজ। কিন্তু আমাদের ডিভোর্সটা ফাইনাল, মনে আছে তো তোমার? অহনা, তুমি আগে বসো এখানে। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ডিভোর্স দেব না। তুমি ডিভোর্সের কথা বারবার কেন বলো আমাকে? তুমি ধরে নাও আজকে আমাদের ফুলসজ্জা, তাই প্লিজ এইসব আজে বাজে কথা বলো না, আমার খুব খারাপ লাগে। খারাপ কি শুধু তোমারই লাগে? না অহনা, আমি জানি গত কয়েকদিন ধরে তোমাকে অনেক অপমান করা হয়েছে, আর আমি তোমাকে ডিফেন্ড করার জন্য বেশি কিছু বলতে পারিনি। তুমি অনেক কিছু সহ্য করেছো এই কদিনে, কিন্তু আমি আমার মাকেও চিনি। আমার মা একেবারে নারকলের মতো, বাইরে থেকে শক্ত আর ভিতর থেকে একেবারে নরম একটা মানুষ। আমি শুধু এটুকু বুঝতে পারছি না, মা তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে কেন বলল? মাকে সত্যিই মনে করে তুমি মায়ের প্রাণ নিতে পারো? আমি জানি না, তবে অহনা, আমার সম্পূর্ণ বিশ্বাস এমন কোনো না কোনো উপায় বের করব যাতে তুমি বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু তোমার দাদা আর কাকু তো আমার বিরুদ্ধে কমপ্লেন করছে। এটা তো খুবই ভালো অহনা, মানে আমি বলতে চাইছি যে ইনভেস্টিগেশন হবে, পুলিশ আসবে, তখন তো জানা যাবে যে ওই রুমে ওষুধটা কে রেখে গেছিল। আর পুলিশ ইনভেস্টিগেশন করে যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমরা জানতে পেরে যাব সত্যিটা কি। পুলিশ যখন আমার মা এটা জানতে পারবে তখন মা অনেক কষ্ট পাবে। যদি মা জানতে পারে যে পুলিশ আমাকে নিয়ে তদন্ত করছে, সেটা সহ্য করতে পারবে না। আমি বুঝতে পারছি অহনা, কিন্তু আমি এটাও জানি তুমি তোমার মাকে খুব ভালো করে সামলাতে পারবে। অহনা, তুমি খুব স্ট্রং, তুমি নিজেও জানো না তুমি কতটা স্ট্রং, আর তুমি খুব ভালো। আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকে বেশি স্ট্রং। আমার মা কি তোমাকে কিছু বলেছে? আমার মায়ের কোনো কথা বিশ্বাস করো না তুমি। কি গ্যারান্টি মা সত্যি বলছে কি বলছে না? অহনা, তুমি আমাকে যতটা স্টুপিড মনে করো অতটা আমি নই। আমি খুব ভালো করে বুঝতে পারি কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। ছোট বাচ্চা নই আমি।
অহনা, আমাকে ক্ষমা করে দাও। আমার তোমার সঙ্গে আরো দৃঢ়ভাবে থাকার কথা ছিল। তোমার সম্মান বাঁচিয়ে রাখাটাই উচিত ছিল আমার, কিন্তু আমি এমনটা করিনি। বাট আই প্রমিস, একদিন এমন অবশ্যই আসবে যখন আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো। আই প্রমিস ইউ। তুমি কিন্তু প্লিজ রাগ করো না। আই এম রিয়েলি সরি। তুমি কি বাড়িতে বলেছো যে তুমি এখানেই থাকছো? আমি টুকুন দাদাকে সবটা বলে দিয়েছি। এবার দেখো, যখন তুমি বাড়িতে ফিরবে তখন দেখবে কত বড় তাণ্ডব হচ্ছে। কোনো ব্যাপার না, আমি সব সহ্য করে নেব, কিন্তু আমার নিজের ওয়াইফের জন্য আমার কোনো রেসপন্সিবিলিটি তো আছে নাকি, যেটা আমায় পূরণ করতে হবে। তার জন্য যদি কোনো ঝামেলা পোয়াতে হয় আমি পোয়াবো। অহনা, আই লাভ ইউ। অহনা, তুমি আমাকে ভালোবাসো না? দেখো, ভালোবাসাটা এত সহজ নয়। হয়তো আমার আরো একটু সময় লাগবে। এটা তো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। মানে বলতে চাইছি, আমি তোমাকে পছন্দ করেছিলাম, এখনো পছন্দ করি, কিন্তু যখন বিষয়টা ভালোবাসার, তাই আমি এখনই এটা বলতে পারবো না যে তোমাকে আমি ভালোবাসি। আমি বুঝতে পারছি, আর এর জন্য দায়ী আমি। এর জন্য তুমিই দায়ী কিনা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে কোনো মিথ্যে বলিনি। তোমাকে সব সত্যি কথা খুলে বলেছি। আমি তোমাকে নিজের স্বামী মানি, তোমাকে পছন্দ করি, তুমি খুবই ভালো, তুমি আমার খেয়াল রাখার চেষ্টা করছো সেটাও আমি বুঝি, কিন্তু আমার এই পছন্দটা ভালোবাসায় কখন পরিণত হবে সেটা আমি বলতে পারবো না। আমি আমার ভালোবাসাকে পুরো বিশ্বাস করি, আর একদিন তুমিও বিশ্বাস করবে। দিদি, হ্যাঁ, কোথাও যাচ্ছ তুমি? মন্দির যাচ্ছি। কেন, মন্দিরও কি আমি যেতে পারবো না? না না, ওই একা একা যাচ্ছ তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ বৌদি, তুমি তো আমাদের সবসময় সঙ্গে নিয়ে যাও, তাহলে আজ একা কেন? আরে ঘর সংসার ছেড়ে তোমরা দুজন আমার সঙ্গে গিয়ে কি করবে? হ্যাঁ, আরে রান্নাঘরে গিয়ে দেখো না বৌমারা ঠিক মতো কাজকর্ম করছে কিনা। হ্যাঁ, আরে এমনিতেও ওরা কোনো কাজের না। আরে মরতে মরতে বেঁচেছি ছোট। হ্যাঁ, যাই একটু ভগবানকে ফুল প্রসাদ দিয়ে আসি, একটু দর্শন করে আসি। গেলাম। বৌদি, হ্যাঁ, ঠাকুরকে ফুল প্রসাদ অবশ্যই দিও, কিন্তু আমাকে তো নিজের সঙ্গে নিয়ে যাও। যদি তোমার ছেলেরা জানতে পারে যে তুমি একলা বাড়ি থেকে বেরিয়েছো, তাহলে ওরা রাগ করবে যে। আমার ছেলেরা আমার উপর রাগ করবে? ওরা এরকম কিছু করতেই পারে না। আমার শিক্ষা অতটাও খারাপ নয় যে আমার ছেলেরা আমাকেই চোখ রাঙাবে। না না দিদি, শোনো না, ঠিক আছে, অন্তত তোমার দেওরকে সঙ্গে নিয়ে যাও। এই ছোট, তুমি একটু বেশি কথা বলছো।
আর তুমি জানো আমি বেকার কথা শোনা পছন্দ করি না। আমার মাথা গরম করে দিও না, নিজের কাজ করো। কিন্তু বৌদি, অর্জুন এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। আর কাল সারাটা দিনও বাইরেই ছিল। কাল বৃষ্টি পড়ার জন্য হয়তো ওর শ্বশুর বাড়িতেই আটকে পড়েছিল। বৌদি, ছোটু আর ওই মেয়েটার সম্পর্ক তো অবশ্যই ভাঙবে, কিন্তু ছোটু ও বাড়িতে কি করছে আমি কিছু বুঝতে পারছি না বৌদি। যদি এক রাতের মধ্যে ওই মেয়েটা ছোটুর ওপর কোনো তুকতাক করে থাকে তাহলে? থ্যাংক ইউ। বাবা, তুমি কি বেরিয়ে যাচ্ছ? আসলে অহনা 3-4 দিন থাকতে চাইছিল। এতে তোমার মায়ের কোনো আপত্তি হবে না তো? মা, আপনি একদম চিন্তা করবেন না। অহনা যদি থাকতে চায় থাকতে দিন, 2 দিন পর এসে ওকে নিয়ে যাব। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আর যাওয়ার সময় জেঠু জেঠিমার সঙ্গে একটু দেখা করে যেও। ঠিক আছে। বাবা, তুমি এসো কিন্তু। তোমাদের দুজনকে একসঙ্গে এভাবে দেখে মনটা আমার হালকা হলো। আমি না সব সময় চাইতাম যে অহনার বিয়ে একজন সৎ আর ভালো ছেলের সঙ্গে হোক। ভগবান আমার এই ইচ্ছেটা পূরণ করেছেন, কিন্তু এই মেয়েটা তো বিয়ে করতেই চাইছিল না। তুমি বুঝতে পারছো তো বাবা? আজ অহনার বাবা থাকলে পরিস্থিতি অন্যরকম হতো। আমি একা ওর লেখাপড়ার খরচা কি করে চালাতাম বলো? আমরা দুজনেই তো অন্যের আশ্রয় থাকি, সেই জন্যই জোর করে ওর বিয়ে দিয়ে দিতে হলো। অহনার খুব ইচ্ছে ছিল যে ও বিয়ের এক্সাম দেবে, ডান্স করবে, কিন্তু আমি তো ওর কোনো ইচ্ছেই পূরণ করতে পারিনি। মা, তবে তোমার মতো ছেলের হাতে যে আমার মেয়েকে দিতে পেরেছি সেটাই আমার জন্য অনেক। বাবা, বাবা, আমার তোমার উপর পুরো ভরসা আছে। যে তুমি আমার মেয়ের সব স্বপ্ন পূরণ করবে। আর আমার অহনা কখনো তোমার ভরসা ভাঙবে না, ও কখনো তোমাকে ঠকাবে না। তোমাদের বাড়ির সবাইকে খুব ভালো রাখবে, ভালোভাবে দেখাশোনা করবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে একদিনও তোমাদের বাড়ির সবার মন জয় করবেই। ওকে না একটু ভালোবেসে শুধু কারোর বোঝানোর দরকার। সেরম কাউকে পেয়ে গেলে ও প্রাণও দিতে পারে। বাবা, আমার মেয়েটার খেয়াল রেখো তুমি। এখন শুধু তোমার উপরেই আমি ভরসা করতে পারি বাবা। মা, আপনি একদম চিন্তা করবেন না। অহনা এখন আমার দায়িত্ব, আর আমি আমার দায়িত্ব ভালো করে পালন করব। মানছি আমার পরিবারটা অনেক বড়, সবার ভাবনা চিন্তা আলাদা, কিন্তু অহনা আছে তো, ও একদিন সবার মনে নিজের জায়গা করে নেবেই। আমি যাচ্ছি, হ্যাঁ, আমি রান্নাঘরে আছি, তুমি এসো। হ্যাঁ। এবার তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। একই ছাদের তলায় থাকা সত্ত্বেও আমরা কতটা দূরে ছিলাম একে অপরের থেকে, কিন্তু এতটুকু নিশ্চিন্ত ছিলাম যে তুমি একই বাড়িতে রয়েছো। কিন্তু এখন তো আর সেটাও পসিবল নয়। তবে আমি তোমাকে প্রমিস করছি, খুব তাড়াতাড়ি আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আমি তোমার থেকে বেশি দূরে থাকতে পারবো না। এই সিদ্ধান্তটা তুমি নিতে পারো না। হয়তো এই সিদ্ধান্তটা আমি নিতে পারবো না, কিন্তু অহনা, তুমি আমার দায়িত্ব, তুমি আমার ওয়াইফ তো। যেভাবে মায়ের দায়িত্ব আমার উপর রয়েছে, তোমার দায়িত্ব তো আমার উপর রয়েছে। তোমাকে এভাবে বাপের বাড়ি থাকতে দিতে পারি না আমি। তোমার বাড়ির মানুষ তো অলরেডি জাজমেন্ট করে ফেলেছেন। ওনারা তো এটাই চান যত তাড়াতাড়ি হোক যেন আমাদের ডিভোর্স হয়ে যায়। আমার সত্যিই মনে হয় না যে তোমার বাড়িতে আর আমায় কেউ মেনে নেবে। আর
আর আমি নিজের মনেও তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিয়েছি। অহনা, আমি একজন মানুষ, কোনো মেশিন নই যে যে যেভাবে চাইবে আমাকে চালাতে পারবে। এবার তোমার জীবনে যে আসবে সে হয়তো ব্যাস, কাল রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে তারপরও তুমি এসব কথা বলছো। অহনা, তোমাকে ছাড়া আমার জীবনে না কেউ কোনোদিন ছিল আর না কেউ কোনোদিন আসবে। অহনা, তোমাকে আমার সঙ্গ দিতেই হবে। অনেক কঠিন সময় আসবে, তবুও তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। তুমি আমার সঙ্গে থাকবে তো? আমার সত্যিই মনে হয় না যে তোমার বাড়িতে আর আমায় কেউ মেনে নেবে। আর আমি নিজের মনেও তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিয়েছি। আমি আশা ছেড়ে দিয়েছি। আমার সত্যিই মনে হয় না যে তোমার বাড়িতে আর আমায় কেউ মেনে নেবে। আর আমি নিজের মনেও তোমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিয়েছি।